দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টায় ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আজ বিশ্ব নেতাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ এই সম্মেলনে অংশ নেবে এবং বেশ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে পারে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই সম্মেলনের বিরোধী অবস্থান নিয়েছে। ইসরায়েলের জাতিসংঘ বিষয়ক দূত ড্যানি ড্যানান সম্মেলনকে সার্কাস বলে উল্লেখ করেছেন এবং বলেছেন এটি সন্ত্রাসকে উস্কে দিতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে ফ্রান্সের বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন প্রশাসনও হুঁশিয়ার করেছে যে যারা ফিলিস্তিনের পক্ষে পদক্ষেপ নেবে তাদের পরিণাম ভোগ করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদ এই মাসে একটি 7 পৃষ্ঠার ঘোষণা অনুমোদন করেছে। ঘোষণায় 2 রাষ্ট্র সমাধানের পথে স্পষ্ট, সময়সীমাবদ্ধ এবং অপরিবর্তনযোগ্য পদক্ষেপ নেবার কথা বলা হয়েছে। একই সঙ্গে হামাসের নিন্দা জানানো হয়েছে এবং তাদের আত্মসমর্পণ ও অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ নোয়েল বারো বলেছেন, এই ঘোষণাপত্র একটি অনিশ্চিত প্রতিশ্রুতি নয়, বরং যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করার একটি পথনকশা। গতকাল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজ আরও কিছু দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে। কিছু দেশ শর্ত সাপেক্ষে স্বীকৃতি দেবে এবং কূটনৈতিক সম্পর্ক ধাপে ধাপে স্বাভাবিক করতে চাইবে। বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাবিল জাবের মনে করেন, স্বীকৃতি হলেও ইসরায়েলের উপর যথেষ্ট চাপ পড়বে না। তবে তিনি আশা প্রকাশ করেছেন, বড় শক্তিধর দেশগুলোর এই উদ্যোগ যেন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করে। ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরের বাসিন্দারা এই উদ্যোগকে একটি বিজয় হিসেবে দেখছেন। আবার অনেক ইসরায়েলি মনে করছেন, ফিলিস্তিন অতীতে শান্তির অনেক সুযোগ নষ্ট করেছে, তাই তাদের ওপর আস্থা রাখা কঠিন। ইসরায়েলের হিসেব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় 1200 জন নিহত হয়েছেন এবং 251 জনকে বন্দী করা হয়েছে। জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু হয়। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী হামলায় 65,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও অন্যান্য কর্মকর্তা সম্মেলনে সরাসরি উপস্থিত থাকবেন না। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবেন। সৌদি যুবরাজ মাহমুদ বিন সালমান ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না, যাতে আরও বেশি মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে।